রবিবার বিলকান্দা ২ পঞ্চায়েতের অন্তর্গত ডি ব্লকের কবরখোলা মাঠে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের যুবনেতা সায়নদেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুর ২ পঞ্চায়েতের সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, কর্মাধ্যক্ষ সজল দাস, বিলকান্দা ২ পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস, সোমা মালিক সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য ও সদস্যরা। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ফেলে দেওয়া বর্জ্য থেকে কিভাবে জৈব সার উৎপাদনের মাধ্যমে পঞ্চায়েতের ফান্ড বৃদ্ধি করা ছাড়াও এলাকাকে আবর্জনা মুক্ত করা যাবে তা এই প্রকল্পের মূল লক্ষ্য। বিলকান্দা ২ পঞ্চায়েতের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমাদের এলাকায় এটা একটা বিরাট সমস্যা ছিল। এই সমস্যা শুধু একটা পঞ্চায়েতের না, প্রত্যেকটা পঞ্চায়েতের, পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের কি একই সমস্যা। জঞ্জাল কোথায় ফেলা হবে? জঞ্জাল আমাদের যন্ত্রণার কারণ। সেই জঞ্জাল থেকে যে আমরা নিজেদের আনন্দের কারণে পরিণত করতে পারি, সেটা বিলকান্দা ২ উদ্যোগ নিয়েছে। আমাকে দীর্ঘদিন দীপা পাইক বলছেন যে দাদা একটা জিনিস করছে, আপনাকে দেখাবো, দেখবেন আপনার ভালো লাগবে এবং এটা অনুকরণীয়। এটা যদি অন্যান্য পঞ্চায়েত করে, ধরুন প্রথমত এরা যে ময়লাটা পচনশীল সেটা একটা জায়গায় নিচ্ছে, করার পরে তারপরে গোবরের লেয়ার দিচ্ছে। এই গোবরের লেয়ারের পরে আবার তারপরের দিন পড়বে, তারপর দিন আবার তারপরে গোবরের লেয়ার পড়বে। আলটিমেটলি এটা একটা অসাধারণ জৈব সারে পরিণত হবে, একদম ন্যাচারাল। এর মধ্যে কচুরি পালা দেওয়া হবে, তারপরে গোবর সার দেওয়া হবে। আলটিমেটলি একটা অসাধারণ জৈব সার তৈরি হবে। সারা পৃথিবীতে আজকে জৈব সারের উপর জোর দিচ্ছে। আমি নিজে কৃষিমন্ত্রী বলছি আপনাদের কাছে, প্রায় ১ লক্ষ একরের বেশি, বিঘার বেশি আমরা এই জৈব চাষ করছি। আগামী দিনে যদি পঞ্চায়েতগুলো জৈব সার তৈরি করে, আমাদের তো আরো সুবিধা হবে। জৈব গ্রাম তৈরি করা, জৈব গ্রাম আলটিমেটলি যদি এরাই টার্গেট নেয় যে আমরা এখানে একটা গ্রামকে পুরো জৈব গ্রাম তৈরি করব, সেটা আগামী দিনে পৃথিবীর মানুষের জন্য, এলাকার মানুষের জন্য একটা আশীর্বাদে পরিণত হবে। তাই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি চাই যে এই উদ্যোগ অন্যান্য যারা পঞ্চায়েত আছে তারা গ্রহণ করুক এবং তারাও এর থেকে একটা ফান্ড তৈরি হবে। এটাকে বলা হয় পঞ্চায়েতের ওন ফান্ড। এই ওন ফান্ডের গুরুত্ব অনেক। সরকার একটা টাকা দেয়, সেই টাকার বাইরেও অনেক প্রয়োজন হয়। অনেকে কর্মচারীদের রাখেন, সেই কর্মচারীর টাকা হয়তো পায় না সরকারের কাছ থেকে, তাদের মাইনে দিতে হয়, ফলে উন্নয়নের কাজ করা যাচ্ছে না। এটা করে যে টাকা আয় হবে তা দিয়ে কিন্তু উন্নয়নের কাজ হতে পারবে। আলটিমেটলি এটা একটা অত্যন্ত অনুকরণীয় একটি প্রচেষ্টা। আমি অসংখ্য ধন্যবাদ জানালাম বিলকান্দা ২ পঞ্চায়েতকে এবং আমি চাইবো যে আমাদের এখানে সমিতির সভাপতি আছে, যে বিলকান্দার নেতা সজল আছে, প্রবীর আছে, সোমা আছে, এরা সবাই মিলে যেন এটাকে প্রচার করে, যাতে করে অন্যান্য পঞ্চায়েতগুলো আরো বেশি উৎসাহিত হয় এটা করার জন্য। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।